আমাদের জীবনে, পরিবারে, কর্মক্ষেত্রে কিংবা সমাজে যখনই কোনো ভুল, মতভেদ বা সংকট আসে, আমরা প্রায়ই সমস্যার দিকে না তাকিয়ে ব্যক্তির দিকে আঙ্গুল তুলি। আমরা বলি, ও এমন, ওর জন্যই সব সমস্যা, ও কখনোই ঠিক হবে না। কিন্তু একবার ভাবুন, এতে কি সমস্যার সমাধান হয়? না, আরও জটিল হয়ে যায়। যখন আমরা ব্যক্তি নিয়ে কথা বলি, তখন সম্পর্ক ভেঙে যায়। যখন আমরা সমস্যা নিয়ে কথা বলি, তখন সমাধানের দরজা খুলে যায়। ব্যক্তি নয়, সমস্যা, এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে বদলে দিতে পারে। ধরুন, একটি টিমে কাজ করতে গিয়ে কেউ ভুল করলো। যদি আমরা বলি, তুমি সব সময় ভুল করো, তাহলে সে নিরুৎসাহিত হবে, হয়তো বা সে দূরে সরে যেতে পারে। কিন্তু যদি আমরা বলি, এই কাজটা একটু সমস্যা হয়েছে, আমরা একসাথে ঠিক করি, তাহলে কি হয়? সম্পর্ক বাঁচে, আত্মবিশ্বাস বাড়ে, সমাধান আসে। আমাদের মনে রাখতে হবে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু মানুষ নিজেই সমস্যা নয়। সমস্যা হলো একটি পরিস্থিতি যা আমরা সবাই মিলে সমাধান করতে পারি। নম্রতা ও সহনশীলতার সঙ্গে একে অপরকে সাহায্য করো, এই কথাটি আমাদেরকে শেখায় মানুষকে ভালোবাসতে হবে, কিন্তু সমস্যাকে মোকাবেলা করতে হবে। যখন আমরা ব্যক্তিকে আক্রমণ করি, তখন অহংকার বাড়ে, রাগ বাড়ে, দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু যখন আমরা সমস্যার দিকে মনোযোগ দিই, তখন বোঝাপড়া বাড়ে, সহযোগিতা তৈরি হয়, শান্তি আসে। আজ আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা কাউকে দোষারোপ করব না, আমি সমস্যাকে চিহ্নিত করব, আমি সমাধানের অংশীদার হব। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সেই যে মানুষকে নয়, সমস্যাকে জয় করতে জানে। আপনি যদি সম্পর্ক বাঁচাতে চান, সম্পর্ক উন্নত করতে চান, একজন সত্যিকারের নেতা হতে চান, ব্যক্তি নয়, সমস্যা নিয়ে কথা বলুন। ধন্যবাদ।